আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের সেই বিখ্যাত কুখ্যাত আনারগুলা বা প্যাশন ফ্রুটস, যেটাকে কক্সবাজারের ভাষায় ট্যাং ফলও বলা হয়। আপনারা জানেন আপনারা জানেন এই ফল কক্সবাজারের বিচে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এমনকি 200 টাকায় বিক্রি করা হয়। তবে অবাক হবেন যে এই ফল কক্সবাজারের গ্রামে 4 টাকা, 5 টাকা বিক্রি হয়। আর যারা পাইকারি কেনে তারা তো আরো কম দামে কিনতে পারে। তারপরেও যারা বিচে এসে খান তাদের থেকে অনেক টাকা নেওয়া হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো ঘরেই কিভাবে এই ফলটার রেসিপি বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচের গুঁড়া নিচ্ছি, ধনিয়ার গুঁড়া নিচ্ছি, কাসুন্দি নিয়েছি, রাঁধুনির কাসুন্দি, তারপরে নিয়েছি লবণ। এগুলা আমি যখন আম, এটা মাখাবো তখন দেখাবো যে কতটুকু পরিমাণ লবণ নিবেন, কতটুকু পরিমাণ চিনি নিবেন এবং অন্যান্য মশলা কতটুকু পরিমাণ নিবেন, এটা দেখাবো। এই যে এটা সুন্দর করে কেটে নিচ্ছি, সুন্দর একটা চাকু দিয়ে কাটবেন। আর কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন যেন হাতে না লাগে। তো এটা কেটে নিচ্ছি সুন্দরভাবে। যারা কক্সবাজারে বিচে এসে খান তারা বেশি দাম দিয়ে খান, আসলে কিছু করার থাকে না। এখানে এসে সবার কাছেই সমান দামই থাকে, এই জন্য আর কি সেই বেশি দামেই কিনতে হয়। তো এই যে দেখেন এই ফলটা কিন্তু অনেক পাকা এবং রসালো, দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবেই কাটা হয়েছে। এখন কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা দেখে নেন এই মরিচের গুঁড়া কতটুকু পরিমাণ দিতে হবে। ঠিক এখানে 1 চিমটি পরিমাণের মতো মরিচের গুঁড়া দিবেন। তারপরে দিবেন হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে কিছুটুক পরিমাণ লবণ দিবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন কতটুক পরিমাণ দিচ্ছি, জাস্ট 2 চিমটি পরিমাণ এখানে লবণ নিয়েছি। তারপরে চিনি দিবেন। চিনি আসলে যারা টক খেতে চান তাদের চিনি না নেওয়াই ভালো। যারা একটু আর কি টক মিষ্টি করে নিতে চান তারা 1/2 চামচ পরিমাণ চিনি নেবেন এবং কাসুন্দি দিবেন। কাসুন্দি দেওয়ার পরে এই যে এইভাবে সুন্দর করে, যদি আপনার কাছে এমন চাকু থাকে তাহলে চাকু, না হলে ছোট চামচ থাকলে চামচ অথবা কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘুরতেই থাকবেন যত সময় পর্যন্ত ভালোভাবে না মিশে যায়। ঘুরতে থাকবেন। এই যে দেখেন ঘুরতে আছি। এটা যতক্ষণ পরিমাণ না মিশবে ততক্ষণ পরিমাণ নাড়তে থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিশানো হয়ে গেছে প্রায়, এবং দেখতেও মোটামুটি ডেলিসিয়াস লাগছে। আর এই ফলটা কাটার সময় বুঝতে পারছি এটা পাকা আছে, খেতেও হয়তো খুব টেস্টি লাগবে। তো এইভাবেই আপনারা এই ফলটা বাসায় নিয়ে এসে খেতে পারবেন। এবং যারা কক্সবাজারে আসবেন তারা যদি সম্ভব হয় যখন মেরিন ড্রাইভে আসবেন, মেরিন ড্রাইভের পাশে অনেকেই বিক্রি করে, এগুলা নিয়ে যাবেন। বীজ থেকে তো আসলে অনেক দামে কিনতে হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ।